সামনের দিকে দেখুন। সারা দেশব্যাপী গ্যাস সংকটের সমাধান, গ্যাসের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুরে বিদ্যুৎ বিল জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া, জনগণের চাপিয়ে দেওয়া হয়েছে আরও সকল দ্রব্যাদি জনগণের ক্রয় সীমার বাইরে চলে যাওয়ার প্রতিবাদে 11 দলীয় ঐক্য ঘোষিত আজকে কর্মসূচি। এই স্মারকলিপির মূল আবেদন, মূল চাওয়া, এটা 11 দলীয় ঐক্যের চাওয়া নয়, এটা সারা বাংলাদেশের জনগণের চাওয়া। আজকে বিদ্যুতের লোডশেডিং এমন হয়েছে, ছাত্রছাত্রীরা পড়ালেখা করতে পারছে না, মেডিকেলের পাখা ঘুরছে না, অফিস আদালত কর কারখানা কষ্ট হচ্ছে, যার কারণে জনগণের দুর্ভোগ লাগো। বর্তমান সরকারের দেয়া নির্বাচনী ইস্তেহার, নির্বাচনী ওয়াদায় তা ছিল। আমরা দেখতে পাচ্ছি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে এ পর্যন্ত জনগণের ভাগ্যের ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নেই, যার কারণে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি যেটা দেওয়া হলো, এটা জনগণের দাবি, এটা মেনে নিয়ে অতি সত্বর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আমরা 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। রংপুরের সংগ্রামী জনতার পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। আমরা আশা করি এরই মধ্যে জনগণের কষ্ট দূর করার ব্যাপারে বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। ক্ষমতায় আসার পূর্বে বর্তমান সরকার তার কিছু নির্বাচনী ইস্তেহার দিয়েছিল। সে নির্বাচনী ইস্তেহারে ছিল যে তারা সরকারের প্রথমার্ধে তারা তেল, গ্যাস এবং বিদ্যুতের দাম তারা বাড়াবে না, এটা তাদের নির্বাচনী ইস্তেহারে দেয়া ছিল। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ক্ষমতায় আসার 5 মাসের মধ্যেই 3 বার বিদ্যুতের বিল, গ্যাসের দাম এবং তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক ঘটনা বলে আমরা মনে করি। কারণ সরকারে আসার আমরা কয়েকটি বিগত কিছু সরকার দেখেছি যার এবারই ইতিহাস ব্রেক করে গত 5 মাসের মধ্যে 3 বারেই এই তেল এবং বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। প্রায় 80% মানুষের এই ভৌতিক বিলের এই যে ডিজিটাল মিটার, এটিকে আমি মনে করি একটি সাধারণ মানুষের একটি মরণ ফাঁদে মনে করি এটি। কারণ এই প্রিপেড মিটারগুলোতে আগে যেখানে বিদ্যুৎ বিল আসতো, যেখানে 500 টাকা, সেখানে এখন 2000 টাকার বিদ্যুৎ বিল আসছে, যা একজন সাধারণ মানুষের পক্ষে দেয়া কোনো ক্রমেই সম্ভব হচ্ছে না। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছি।